হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি অ্যান্ড ব্লগ। সঙ্গে আছি আমি শর্মিলা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবার সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই 1 কাপ লাল চা খেয়ে নিয়েছি। আর চাটা খেতে খেতে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কারণ সকালের পরিবেশটা দেখতে কিন্তু সবার খুব বেশি ভালো লাগে। আর তখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, আর আমি 7টার সময় সবসময় ঘুম থেকে উঠি। তো কিছু কাজ সারতে সাথে 7:30 তো এদিকে বেজে গেছে। আর তারপরে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম। আর কারণ এটা তো কাচাকুচি করতে অনেকটাই সময় লাগে, ততক্ষণে আমার স্নান সেরে পুরোপুরি আমি শাড়ি পরে রেডিও হয়ে নিয়েছি। তো সব কিছু নিয়ে যখন বাইরে বেরোলাম, তখন দেখলাম তোমার দাদা ভাই আর আমার মেয়ে এখানে ব্যাডমিন্টন খেলছে। তো তারপরে তো আমি কিছু জামা কাপড় মেলবো বলে ওদেরকে বলছিলাম তোমরা একটু সরে যাও, কারণ আমার তো এখানেই দড়িটা। তো জামা কাপড়ের দিকে মেলবো বলে তো যাই হোক, তো তোমাদের দাদাভাই তো খুব রেগে যায়, আমাকে তো ভিডিও ব্লগ করতেই দেয় না। তো সে যাওয়ার সময় ফোনটাকে সরিয়ে দিয়ে চলে গেল। তো তোমরা দেখতেই পাবে মুখটা এমন করে রেগে মেগে চলে গেল। তো যাই হোক, সব বাড়িতে এরকম সমস্যা কম বেশি না রয়েছে। তো এদিকে আমি জামা কাপড় মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে তো আমার তো রান্না করতে হবে, কারণ আমার সকাল সকাল রান্না হয়ে যায়, কারণ 3 জনে একসাথেই আমরা বেরিয়ে চলে যাই। তো বাগদা চিংড়িটা এনেছিল আগের দিন রাতে, তো আমার অনেক রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য কাটার সময়ই পাইনি। তো তাই জন্য পরের দিন সকালে আমি চিংড়িগুলো কাটছিলাম। তো কিছু করার নেই, সকালবেলা তাড়াহুড়ো করলে হলেও কিন্তু আমাকে তো এগুলো কেটেই রান্না করতে হবে। আর একটু তো সময় লাগে, তোমরা জানো বাগদা চিংড়ি কাটতে। তো বাগদা চিংড়িগুলো সবগুলো কেটে পরিষ্কার করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আজকে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ আমি এখানে রান্না করে নেবো। তো আজকের আমার রান্নার খাবারের মধ্যে ছিল কি যে আমাদের মাছের মাথা, কুমড়ো, পুঁই শাক, আর আমার মেয়ে বড়ি খুব ভালোবাসে, তো সেই জন্য সব কিছু দিয়ে একটা চচ্চড়ি ছিল। এদিকে ছিল বাগদা চিংড়ির ঝাল, আর ছিল এদিকে ডিমের ভাপা। তো প্রত্যেকটা রান্নাই তো আমার খুবই প্রিয়। তো প্রত্যেকদিন তাড়াহুড়ো করে বেরোতে হয়, সেজন্য ঠিকঠাক খাওয়া হয় না। তো আজকে ছিল শনিবার, আমার মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য স্কুলে তো যাওয়া হচ্ছে না, আর আমার তো পার্লারে যাওয়া বন্ধ, মেয়ে যেহেতু বাড়ি আছে। তো সেই জন্য ভালো করে আমরা 3 জনে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের আমার যাওয়ার ছিল একটু মেয়েকে নিয়ে ঘুরতে, তো তার নাচের ক্লাসটা আজকে একটু ছুটি ছিল। তো সেই জন্য সবাই মিলে যাবো কি যে আমাদের এখানে একটা পার্ক রয়েছে, তো সেখানে নেই। তো খেয়ে নিলাম, অনেকক্ষণ ধরে টাইম ধরে সবাই মিলে গল্প করে খেলাম। খাওয়ার পরে আমি মেয়েকে নিয়েই সারাদিন আজকে বাড়িতে থাকলাম। আর তারপরে বিকেলবেলা চলে গিয়েছিলাম তো আমাদের এখানে পার্কে। তো পার্কটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা আমাদের কাঁথিতে থাকো তারা তো অবশ্যই জানো, পার্কে যাবার টিকিটের ভাড়া তো খুবই কম, 10 টাকা করে নেয়, বাচ্চাদের কোনো পয়সা নেয় না। কিন্তু বিশাল বড় পার্ক, আর বাচ্চাদের খেলার জিনিসপত্র কিন্তু অনেক নতুন অনেক কিছুই আসছে। আর পার্কে ঢোকার মুখেই রয়েছে এরকম পাখি, আর তার সাথে ছিল কি যে মাছের অ্যাকোরিয়াম। আর পাখিদের মধ্যে কিন্তু বেশ অনেক রকমের পাখি রয়েছে। আমি দিনের বেলা যেহেতু ভিডিওটা করতে পারিনি, কারণ আমি পার্কের মধ্যে একটু লাইভ করছিলাম, তো সেই জন্য আমার ডেইলি ব্লগে ভিডিওটা করতে একটু সন্ধে হয়ে গিয়েছিল। তো সেই জন্য তো চলো বন্ধুরা, আমাদের পার্কটা কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই এই পার্কে এসো। আর আমি আমার মেয়েকে বলছিলাম কি যে আমার বন্ধুদেরকে একটু টাটা করে দিতে, তো সে সেই জন্য এইভাবে টাটা করছিল। আর তারপরে তো পার্ক থেকে বেরোনোর পর আমার একটু খেতে ইচ্ছা করছিল, আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা দেখলে তো আমার খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টের খাবারগুলো তো অনেকটাই টেস্টি হয়। তো গড়িয়াহাটে আমি সবসময় যেতাম বিয়ের আগে, তো ওখানে কিন্তু বেদুইন বলে একটা দোকান আছে, তোমরা অনেকেই হয়তো খেয়েছো বেদুইনে। ওখানের পুরো খাবার টেস্টটা কিন্তু অসাধারণ। আর পুরোপুরি আমি আমাদের কাঁথিতে এত রেস্টুরেন্টের মধ্যে আমার এই দোকানের খাবারটা তো সবথেকে বেশি ভালো লেগেছে। তো খাওয়া শেষে তো আমরা তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে তো আমাকে সন্ধে তো দিতেই হবে, তখন কিন্তু বাজে ঘড়ি 6টা। তো সেই জন্য পুজো দেওয়ার জন্য আমি বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়েছিলাম, কারণ কার্তিক মাস বলে যেহেতু কথা। তো কার্তিক মাসে তো সবথেকে তো ভালো মাস বলা হয় বছরের 12 মাসের মধ্যে। তো যাই হোক, তো পুজোর মধ্যে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর অবশ্যই করে দীপদানের জন্য তো ঘিয়ের প্রদীপ দরকার, তো আমি সেটাকেও তো পুরোপুরি রেডি করে নিয়েছি। তো তোমরাও অবশ্যই এইভাবে ঘিয়ের প্রদীপ ভগবানকে দান করো। তো ঘিয়ের প্রদীপ না হলেও হবে, সর্ষের তেলে কালো তিল দিয়ে দিলেও কিন্তু একই ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ভগবানকে আমি এইভাবে পুজো দিয়েছি। আর প্রদীপের দীপ দেওয়ার সময় কিন্তু গোপালের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্ব অঙ্গে কিন্তু টোটাল 7 বার কিন্তু আমাদের এইভাবে আরতি করতে হয় ঘিয়ের প্রদীপ দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই পুণ্যি হয়। তো সবাই বলে, তো আমি চেষ্টা করেছি আমার মতো করে পুজো দেওয়ার। তো প্রায় দিনই আমি এইভাবে ঘিয়ের প্রদীপ ভগবানকে দান করেছি, বা আকাশ প্রদীপও দিতে হয় ঘিয়ের প্রদীপে।
তো এইভাবে আমি পুজোটাও সেরে নিয়েছি। তো তারপর তো আমার তো বাড়িতে আরও অনেক কিছু কাজ রয়েছে, রান্নাবান্না। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অনেক ভালো রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার ঠাকুর ঘরে আজকের কিন্তু ঠিক এরকমটাই ভাবে আমি সাজিয়েছিলাম। তো চলো বন্ধু, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।